নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং তার ফলাফলও কিন্তু বেরিয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফলাফল সবাই দেখেছেন এবং 2019-এর তুলনায় কিন্তু 2024-এর তৃণমূল কিন্তু আরো ভালো ফল করেছে লোকসভায়। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি শোরগোল উঠেছে। তো সেটা হলো যে যেমন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তেমন কিন্তু পুরুষদেরও গণেশ ভান্ডার দিতে হবে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কি জানানো হয়েছে, তো সেটা কিন্তু আজকে আমরা বিশেষভাবে ব্যাখ্যা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে, দেখুন 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে 21-এর বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূল গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক একই ঘটনা ঘটেছে 2024-এর লোকসভা নির্বাচনে। তো বন্ধুরা, এটা কিন্তু ঠিক যে 2021 সালে যেমন বিধানসভায় বলা হয়েছিল যে তৃণমূল খুব একটা সিট পাবে না, কিন্তু পেয়েছিল, ঠিক তেমনও কিন্তু 2024 সালে কিন্তু বলা হয়েছিল এক্সিট পোলে, তো তেমনটা কিন্তু হয়নি। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলে দেবো যে এটা কিন্তু কোনো রাজনৈতিকভাবে দেখবেন না। যেটা বলা হয়েছিল, যেটা সমীক্ষা করা হয়েছিল এবং যে ফলাফলটা হয়েছে, তো সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলছি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019-এর হাতছাড়া করা 6টি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021-এ এবং 2024-এ পরপর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয় পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবচেয়ে বড় হাত রয়েছে বলে মনে করেছেন, সেটি হলো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু অনেকভাবে প্রচার করা হয়েছে এবং সেটাই কিন্তু এই তৃণমূল দলের কিন্তু একটি বড় হাতিয়ার ছিল। তো সেটা কিন্তু সবাই আশঙ্কা করছে, তো সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। কেননা এই প্রকল্পে 2021 সালে তৃণমূল প্রত্যাবর্তনের পর চালু হয়েছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে 2021 সালে তৃণমূল সরকার আবার জয়ী হওয়ার পরেই কিন্তু চালু করেছিল এবং 2024 সালে লোকসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই টাকা কিন্তু আপনারা অনেকেই পেয়ে আসছেন। তো তারপরে কি বলা হয়েছে, দেখুন রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিকরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসেবে তুলে ধরার পাশাপাশি এমন সাফল্য মিডিয়া জুড়ে শুরু হয়েছে গণেশ ভান্ডারের দাবি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তৃণমূলের ব্যাপক সাফল্যের একটি কারণ হিসাবে কিন্তু তুলে ধরেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু উঠে এসছে যে এর সাথে সাথে গণেশ ভান্ডারও চালু করা হোক। তো তারপরে কি বলেছে, দেখুন লক্ষ্মীর ভান্ডার যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে হাত খরচ দেওয়া হয়, সেই জায়গায় রাজ্যের পুরুষরা কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান সওয়াল, আর এই নিয়ে চলছে জল্পনা। তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে একটা পোস্ট করা হয়েছিল যে ছেলেদের জন্য এবার একটা গণেশ ভান্ডার হোক, পরের বার 42-এ 42 হবে। তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করেছিল, তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো রাজনৈতিকভাবে দেখবেন না, আপনারা যেটা দেখছেন তো সেটা কিন্তু নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে বলেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আরো কি বলা হয়েছে, দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছে আমরা পুরুষরা কি দোষ করলাম, আমাদের জন্য দিদির কিছু ভান্ডার চালু করুন। এমনকি অনেকেই দাবি করেছেন যদি লক্ষ্মীর ভান্ডারের মতো পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু হয়, তাহলে পরের লোকসভায় 42-এ 42 আর বিধানসভায় 294-এ 94 হয়ে যাবে। তবে এই সকল দাবি দাওয়া এখন কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ, কেননা এই বিষয় নিয়ে এখনো সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি। যদিও অনেকেই মনে করছেন আগামী দিনে যে রাজ্য সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবে না, তাও কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না।
অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে নানান মিম তৈরি হচ্ছে, এই মিম কোনো অবস্থাতেই ভালোভাবে নিচ্ছেন না শাসক দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেকেই। সম্প্রতি এই নিয়ে পরমের স্ত্রী প্রিয়া চক্রবর্তী মুখ খুলেছেন এবং তিনি এই ধরনের মিমের প্রতিবাদ জানিয়েছেন। তবে মিমের প্রসঙ্গ বাদ দিলে সোশ্যাল মিডিয়ায় যে গণেশ ভাণ্ডার দাবি উঠছে তা নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখনো কিন্তু সরকারি তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তার সাথে সাথে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সরকারের পক্ষ থেকে, তো সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে মিম তৈরি করছে। তো সেটা কিন্তু ঠিক না। এমনকি শাসক দলের নেতা কর্মীরাও কিন্তু এর জন্য অসন্তুষ্ট। এমনকি এর সাথে সাথে গণেশ ভাণ্ডার চালু করার কিন্তু একটু দাবি করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কি রায় দেওয়া হয় এই প্রসঙ্গে, যে সোশ্যাল মিডিয়ায় এত দাবি দেওয়া উঠছে গণেশ ভাণ্ডারের জন্য, তো সেটাই কিন্তু এবার দেখার। তো এখনো অবধি সরকারের পক্ষ থেকে যদিও বা কিছু বলা হয়নি, তো এত পরিমাণ দাবি ওঠার কারণেও কিন্তু সরকারের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হতে পারে। তো দেখা যাক, যদি কোনো সরকারি পক্ষ থেকে যদি পদক্ষেপ নেওয়া হয় তো সেটা কিন্তু অবশ্যই আমরা জানতে পারবো এবং সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো গণেশ ভাণ্ডার দেওয়া হোক, তো সেটা কিন্তু সবাই দাবি করছে। তো যদি চালু করা হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।